আলেমের জন্য যে কি পরিমাণ মর্যাদা আল্লাহ রাখছেন, আল্লাহ নিজেকে এটার কোনো অঙ্ক বলেন না। আল্লাহ বলছেন অসীম, অসীম মর্যাদা আলেমদেরকে আমি আল্লাহ দিছি। যেরকম আল্লাহু আকবার। খোদায় যদি বলে আলেমদেরকে অসীম মর্যাদা, এখন বুঝেন এটা আলেমের মর্যাদা মন্ত্রী মহোদয় থেকে বেশি, আলেমের মর্যাদা মেয়র মহোদয়ের চেয়ে বেশি, আলেমের মর্যাদা প্রাইম মিনিস্টারের চেয়েও বেশি, প্রেসিডেন্টের চেয়েও বেশি। যেরকম আল্লাহু আকবার। কত প্রেসিডেন্ট আইসি আর গেছে, এই নেত্রকোনা প্রেসিডেন্ট ছিল। আল্লাহ 7 স্তরের পাহারাদার ছিল। এখন তাদের কবর সোয়াবের নিয়তে কেউ জিয়ারত করতে পর্যন্ত যায় না। কিন্তু একটা আলেমকে যে কি মর্যাদা দিছে রে বাজান। জাতীয় পার্টি গেছে, আলেম আছে, আবার নৌকা আইছে, আলেম আছে, আবার দান আইছে, আলেমের ইজ্জত আছে, আবার নৌকা আইছে, আলেমের ইজ্জত আছে, আবার ফখরুদ্দিন আজউদ্দিন আলেমের ইজ্জত আছে, আবার আইছে নৌকা, আলেমের ইজ্জত আছে। কত উত্থান কত পতন হলো, আলেমের ইজ্জত কমলো না, শুধু বাড়লো আর বাড়লো। কথা কোন ঠিক কিনা? মরার পরেও কোনোদিন কেউ বলবে না যে ওনার কবরটা জিয়ারত করতাম। কিন্তু আলেমের কবর বালিয়াতে বয়ান করতেছে, ওই দিন উলামায়ে কেরামকে বয়ানের আগে হুজুর কবরটা জিয়ারত করল। প্রত্যেকটা বক্তা বালিয়ার স্টেজে উঠার আগে বালিয়ার শাইখে বালিয়ার কবরটা আগে জিয়ারত করে লয়। যেরকম সুবহানাল্লাহ। হাটাজারিতে বয়ান করার আগে, হাটাজারি এলাকায় বয়ান করার আগে যখনই বয়ানের জন্য যায়, আগে শাইখুল ইসলামের কবরটা জিয়ারত করে লই। যেরকম আল্লাহু আকবার। কেন রে বাজান? এরা মুকুটহীন সম্রাট ছিল, আল্লাহ তাদেরকে এমন ইজ্জতের খনি দিয়েছিল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ আমি বাড়ায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আলেমের এত মর্যাদা কেন? আলেম এলেম, এলেম মানে এটা আগুন, এলেম মানে এটা আগুনের টুকরা। এটা যেদিকে যায় ফেলে দিলে আগুন ধরে যায়, এটা কেউ রে ভয় পায় না। এই জন্যই শাইখুল হাদিস আল্লামা আজিল হক সাহেবের ছেলে মামুল হক সাহেব হুমকি দিয়ে কথা কয়। আওয়ামী লীগ ডরে না, বিএনপি ডরে না, জাতীয় দুনিয়ার কেউ ডরে না। কারণটা কি? ফয়জুল করিম হুমকি দিয়ে কথা কয়, সরমনার ফিসের হুলা। কারণটা কি বাজানরে? কারণ আর কিছু নেই। এলেম এটা আগুন, এটা দুনিয়ার পাহাড় পর্বতকে ডরায় না। জোরে করে আল্লাহু আকবার। আগুন। বাদশাহ সুলাইমান বিলকিসকে দাওয়াত দিয়েছে। বিলকিস হাজিরা ডাকতেছে বাদশাহ সুলাইমান। তিনি বাদশাহ, পশুর বাদশাহ, পাখির বাদশাহ, জিনের বাদশাহ, ফরির বাদশাহ। নদীর স্রোত তার কথা শুনে, এরপরে কি বাতাস তার কথা শুনে। সুলাইমান যদি বলছে বাতাস এদিকে মাহফিল হইতেছে, এদিকে আস না, এদিক যা, বাতাস এদিক চলে যাবে। সুবহানাল্লাহ। নদীর স্রোত কোন দিক ফুব্বা যাইতেছে, কয় না পশ্চিম বা সোজা হালুয়াঘাট বা রওনা কর। সাথে সাথে ঘুরাইয়া পানি ওইদিকে রওনা করবো, পানিও তার কথা শুনতো। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাদশাহ সুলাইমান মাঝে মাঝে প্রজাদের হাজিরা ডাকতেন। একদিন পশুর হাজিরা, আরেকদিন পাখির হাজিরা, আরেকদিন জিনের হাজিরা, একদিন ইনসানের হাজিরা, হাজিরা ডাকতেন। আরেকদিন পাখির হাজিরা শুরু হয়েছে। হুদহুদ উপস্থিত, ময়ূর উপস্থিত, ময়না উপস্থিত, কাউয়া উপস্থিত, সরই উপস্থিত, সব পাখি উপস্থিত। হুদহুদ নাই, হুদহুদ নাই। 3 বার ডাক দিছে। কিরে হুদহুদ কই গেল? অন্যান্য পাখিরা গো স্যার এটা ওইদিকে যাইতে দেখছি। বাহক কোরআনের ঘটনা কইতেছে আপনাদেরকে। সূরা নামল 20 পারা, কয় পারা? 20 নম্বর পারা সূরা নামল থেকে বলছি। আল্লাহু আকবার। সুলাইমান ডাক দেখো, আহুক, হয়তো হত্যা করব, নয়তো কঠিন শাস্তি দিব, নয়তো কেন হাজিরার টাইমে উপস্থিত ছিল না জবাব দিতে হবে। টিচাররা যখন হাজিরা ডাকে তখন ছাত্র স্টুডেন্ট হাজির থাকে, থাকে কিনা? কোনো স্টুডেন্ট হাজির না থাকলে কালকে এটা আইলেই আমার কবি কানো ধরে খাড়া করে রাখবো। কথা কোন ঠিক কিনা? নাহলে মুরগি শাস্তি দেবো। কি শাস্তি? হাতের নিচ দিয়ে ফাও ঢুকায় পরে মুরগির শাস্তি। এই মনে আছে বলাবন তোরার? সুলাইমান কল্লা আসবাহান না, একে হত্যা করব। কেন হাজিরার টাইমে ছিল না? নয়তোবা কঠিন শাস্তি, আযাবান শাদীদ, কঠিন শাস্তি দিব, নতবা সে কারণ দর্শাইতে হবে কেন আমার হাজিরার টাইমে উপস্থিত ছিল না। এই রাগ করে হযরত সুলাইমান ঠোঁট খামড়াইতেছে। ইতিমধ্যে হুদহুদ হাজির। প্রেজেন্ট স্যার, এসে গেছি আমি। তোর প্রেজেন্ট হাজিরা ডাকার টাইমে নাই, এখন প্রেজেন্ট স্যার। কই ছিলা? স্যার আমি কোনোদিন হাজিরা গয়ের হাজিরা ছিলাম জীবনে না, আজকে গয়ের হাজির হয়েছে। কারণ আছে। কি কারণ? আমি এই যে আমার তো তত্ত্ব মন্ত্রণার দায়িত্ব দিছেন, আমি পানি আর খনিজ সম্পদ খুঁজতে খুঁজতে
জর্ডানের আম্মান থেকে ইয়েমেনের সাবায় চলে গেছে। জর্ডান একটা রাষ্ট্র আলাদা, ইয়েমেন আলাদা রাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মান, এখনো এটা আম্মান আছে। এটা সুলাইমান সালামের তামাম ওয়ার্ল্ডের রাজধানী ছিল, সুবহানাল্লাহ। সেখান থেকে ওয়ার্ল্ড তিনি চালাইতেন। তিনি বলতেছে, আমি জর্ডানের আম্মান থেকে পানির সন্ধানে এবং খনিজ সম্পদের সন্ধানে আমি ইয়েমেনের দিকে রওনা করলাম। ইয়েমেন পৌঁছলাম, সানা নগরীতে গেলাম, সেখান থেকে আরো দক্ষিণে চলে গেলাম। যাইতে যাইতে গেলাম সাবা এলাকায়। সেখানে যাই এক আশ্চর্য ঘটনা দেখেছি, আমার চোখ কপালে উঠে গেছে। কি চোখ কপালে উঠছে? স্যার, আপনার রাজত্বে বসবাস করি আর আমি জানি আপনার রাজ্যে সূর্য ওঠে, আপনার রাজ্যে সূর্য ডুবে, মানে দ্বিতীয় কোনো রাজা নাই, সুলাইমান তামাম পৃথিবীর রাজা। কিন্তু সাবা অঞ্চলে যায় এত আশ্চর্য ঘটনা দেখলাম। কি ঘটনা? সেখানে যায় দেখি এক মহিলা, সুন্দরী মহিলা, নাম তার বিলকিস, নিজের রানী বলে, খোদা মানে না, সূর্যকে খোদা মানে, সূর্যের পূজা করে, সূর্যকে খোদা মানে, সুলাইমানকে রাজা মানে না, আল্লাহকে খোদা মানে না, খোদা মানে সূর্যকে, রানী মানে নিজেকে, সে নিজেই রানী। সুতরাং সুলাইমান টুলাইমানকে পাত্তাই দেয় না। বলো কি তুমি? আমি সুলাইমানকে মানে না। আমার পরিচয় কি একটা? আমি সুলাইমান নবী, আমার বাবাও ছিল নবী, নবীর ঘরের নবী, এরপরে তামাম ওয়ার্ল্ডের বাদশা, 3টা সার্টিফিকেট আমার, এরপরে আমাকে মানে না। কোনো পাত্তাই দেয় না এই মহিলা। আপনার ভাত্তা দিব, খোদারে ভাত্তা দেয় না পর্যন্ত। সে খোদা টোদা নাই, সূর্যকে খোদা মনে করে। সুলাইমানকে কলম দে, কলম নিছে। কোরআনের ঘটনা বলতেছি। সুলাইমান কলম নিয়াম লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যখন আল্লাহু আকবার। সুলাইমান সিটির মধ্যে 3টা লাইন লেখছে। কয়টা লাইন? কোরআনের মধ্যে, সিটিটা কোরআন শরীফে আছে। 1 নম্বর, ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখিলাম দাউদ নবীর ছেলে সুলাইমান। আল্লাহু আকবার। 2 নম্বর, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা আরম্ভ করিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর লাইনে লেখা, আল্লাহ তাআলা আলাইয়া, এ নারী বিলকিস অহংকার দেখাইবে না, তুই কোনো রানী না, তুই কোনো রাজা না, এই দেশের রাজা একা আমি সুলাইমান। গার তেরা করবি না, অহংকার দেখাবে না, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। সোজা সিলিন্ডার করে হাজির হয়ে যাও। এই রাজা এই দুনিয়াতে একজনই, তার নাম বাদশাহ সুলাইমান, দ্বিতীয় কেউ নাই। সুতরাং আল্লাহ তাআলা আলাইয়া, আমার সাথে গাঁটতারা করবে না, অহমিকা দেখাবে না, ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠিটা বাদশাহ সুলাইমান লেখে হুদহুদ পাখিরে দিল। হুদহুদ পাখি চিঠি কামড় দিয়া ঠোঁটের মধ্যে করে উড়াল দেয়া চোখের পলকে চলে গেছে সাবা, যায় বিলকিসের সিংহাসনের মধ্যে চিঠি রেখে চলে আসছে। রানী বিলকিসের অধিবেশন চলতেছে, 3 বাহিনী নিয়ে, গুরুত্বপূর্ণ অধিবেশন, মন্ত্রী পরিষদ নিয়ে। এর মধ্যে পাখি ফ্রুত করে চিঠি ফালায় বাকছে। বিলকিস দেখে, মা গো, চিঠি তো উপর দেয়া ঠিকানা লেখা আছে, দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে পত্র। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠি পড়তাছে, আর পশমের গোড়ায় গোড়ায় পানি বের হইতেছে, ডরে ঘামতাছে শরীর, মর গাম দিয়াছে শরীর। শুনেছ তোমরা 3 বাহিনী, তোমরা কি শুনেছ? মহারাজ সুলাইমান আমার কাছে পত্র লিখেছেন এবং বলেছেন সিলিন্ডার করে উপস্থিত হওয়ার জন্য। তার মানে বুঝো, তার মানে হলো আমার সরকারি এই কার্যক্রম ক্লোজ করে দিতে হবে। এখানে দ্বিতীয় কোনো সরকার চলবে না, সরকার একটাই ওয়ার্ল্ডের মধ্যে, তিনি সুলাইমান। যেরকম আল্লাহু আকবার। আমার রানী গিরিও শেষ, তোমাদের সোলজার গিরিও শেষ, সব শেষ, ক্লোজ করে দিতে হবে। এখন কি তোমরা ক্লোজ করতে রাজি হইবা? সারেন্ডার করবা নাকি যুদ্ধ করবা? সেনাবাহিনী বলতেছে, নাহানু উলু কওয়া, আমরা শক্তিশালী, আমরা সমরবিদ, আমাদের প্রশিক্ষণ আছে, অস্ত্র আছে, সুখে সে উঠায় রাখার জন্য অস্ত্র কিনি নাই, যুদ্ধ করব। আমরা সিলিন্ডার করবো, যুদ্ধ করব। কোরআন শরীফে ঘটনা আসছে, সূরা নামল 20 পারা। রানী বিলকিস ডাক দেয়া, দমটা বন্ধ কর, পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে যুদ্ধ? খাপ করে গিলে লেগে বেড়া, জীবনেও পারত না। উনি তামাম দুনিয়ার বাদশা, তাছাড়া জিন ফুরির বাদশা, দেও আছে, দানব আছে। একটা দেও দে বাড়ি মারলে, সাপ্পত দিলে আমি বিলকিচ্ছা করতে কই যাই, হাওড়া রয়ে যায় বেটা। আবার গপ্প মারাজ, যুদ্ধ করবে। কয় না ম্যাডাম, এটা একটা ডায়লগ মারছি। আসলে হলো ওয়াল আমরু ইলাইকে, সিদ্ধান্ত কার হাতে? আপনার হাতে। আপনি যেটা বলবেন এইটাই হবে। বেতন টেতন খায়, এই জন্য হইলে তোর খেতা টাকাও দিতারি না, এই জন্য হইলে কিছু যুদ্ধ করবো। যদি হইলেই যুদ্ধ করে পারতাম না, তাহলে কবে তো তোলার ফাইলে লাভটা গিয়েছে।
এটা যুদ্ধ করতে না। এখন আর জিতি যাই হই, যুদ্ধর কথাটা তো কইলে তো এটা সাহস দিতে পারবো আপনারে। এটা আমি মুহের সুডে কইয়া লাইছি। আসলে কি সুলাইমানের সাথে যুদ্ধ করে ভাড়া দেব? বিলকিসকে একটা কাজ কর, আমার ভিতরের রুমে ঢুকে স্বর্ণের ইটে আছে, স্বর্ণের ইটা 22 ক্যারেট সোনার, 2.5 কেজি করে একটা ইটে আছে। 500 ইটা নে, 500 সেনা, 500 ইটা নিয়া নিরস্ত্র হইয়া সাদা পায়জামা পাঞ্জাবি পরে ইটা নিয়ে বিলকিসের সুলাইমানের দরবারে হাজির হয়ে যা। সুবহানাল্লাহ। সুলাইমান যদি অর্থলোভী হয়, দুনিয়া লোভী হয়, তাহলে গিফট পাওয়া মাত্রই ঠান্ডা হয়ে যাবে। আর যদি অর্থলোভী না হয়, তাহলে তো আমাকে যেতে হবে, আমি ছাড়া ওর আগুন কেউ নিভাইতে পারবে না। তোর সেনারা আসছে, 3 বাহিনীর লোকজন আসছে, রওনা করছে, কার কাছে যাবে? বাদশাহ সুলাইমানের কাছে স্বর্ণের ইটা নিয়ে যাবে। সুলাইমান সংবাদ পায়া কয়, যে রাস্তাতে এরা ঢুকবে পুরা রাস্তাটা 22 ক্যারেট সোনা দেয়া কার্পেটিং করো। জোরে কোন আল্লাহু আকবার। 300 ফিট রাস্তা করবা, 2 পাশে দেওয়াল থাকবে 10 ইঞ্চি, এরপরে নিচে যে কার্পেটিং হবে সোনার ইট দিয়ে সব 22 ক্যারেট সোনা। জোরে কোন আল্লাহু আকবার। 5 কোটি স্বর্ণ দেয়া, ঢাকা বাস স্ট্যান্ড থেকে 5 কোটি স্বর্ণ দেয়া, স্বর্ণের ইটে দিয়ে আমার বাসভবন পর্যন্ত পুরোটা কার্পেটিং চলবে। যেরকম আল্লাহু আকবার। কার্পেটিং করছে। এখন বিলকিসের সেনারা কার্পেটিং এর ভিতরে ডুইকিয়া এখন এদিক সেদিক তাকায় আর কয়, এই আমরা কই যাইতেছি? যাইতেছি তো সুলাইমানের দরবারে। কি লইয়া যাইতেছি? কই যে স্বর্ণ লইয়া। আমার হারাম দাদা স্বর্ণ লইয়া নিচে গীতা দেখছো? স্বর্ণ দে যে বেটা রাস্তা বানাইছে, এই বেটারে ভৈরের ভিক্ষা লইয়া দিলে থাপ রায় গাল ফাটাই এলো বেটা। বেয়াদ্দবের গোষ্ঠী, যে দেখতে আইছো সেই দিক যা। কোটি কোটি ইটা দিয়ে যে স্বর্ণের ইটা দিয়ে রাস্তা বানাইতে পারে, হের কাছে 500 আর 300 ইটা লয়ে গেলে তো ভৈরের ভিক্ষা হইতো না। যা আবার হেন থেকে রিটার্ন। সুলাইমান কয়, আয় আয় বেড়ায় যা। কয় না মাফ চাই গীতা শিগা সব দিকেছে যায়। ম্যাডাম এটা কাম হইতো না, যদি স্বর্ণের ইটা মিটা যেটি এগুলো তো রাস্তাঘাট ওনার ফান্সি গেটের পয়সা হইতো না। উনি আমাদের সম্মানার্থে যে রাস্তা করছে 300 ফিট রাস্তা, 300 ফিট রাস্তা পুরাটা সোনার কার্পেটিং, ডাইরেক্ট সব স্বর্ণের ইটা, বাতি সারা জ্বলতাছে, খালি ঝকঝক করতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই নো আম করে ফাটাইছুন আর ফাইলেন না জায়গা। করণ কি? আপনাকেই যেতে হবে। বিলকিস কয়, তাহলে আমার 7 তলা ভবনটা তালা মারছো, চাবিটি দে। চাবিটি উন্নার মধ্যে বাঁধছে, বেট্রেনে তো চাবি উন্নাত বান্ধে, শাড়ির কোনাত বান্ধে। কয় চলো। বিলকিস সামনে দিয়ে 3 বাহিনী পিছন দিয়ে রওনা করছে। হুদহুদ সংবাদ কি? কয় ম্যাডাম নিজে আসতেছে। কয় মাশাআল্লাহ। আর কতক্ষণ লাগবে? ঘন্টাখানিক। কোথায়? আচ্ছা ঘন্টাখানিক সময় যেহেতু আছে, একটা কাজ করে ফেলি আমরা। কি কাজ? বিলকিস যে সিংহাসনটা রেখে আসছে 1600 কিলোমিটার দূরে, এই সিংহাসনটা আমার বাড়ির সামনে না রেখে দাও। তখন বিলকিস আইসা দেখবে তার সিংহাসন আমার বাড়ির সামনে, তখন দেখবা না এমনি অবস্থা খারাপ হয়ে যাবে। আরে কালমাটা দিমু মাত্র ফইরা মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ এক তেলেসমাত দেখাই নার্ভাস করিলাম। এখন কে পারবা? জিন ইনসান, জিনেরা এই পাশে, ইনসান এই পাশে, 2 গ্রুপ নিয়ে বইছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, কে পারবা? দাঁড়াও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী জিন ইফরিত, তার বয়স 2500। কয় হাজার বছর? 2500 বয়সের, 2500 বছর বয়স হয়েছে রেকর্ডটা জিন। এটা দাঁড়াইছে, দাঁড়ায় কো স্যার আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, ওরে তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন সেই ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানে আপনার বাসভবনের সামনে 1600 কিলোমিটার দূর থেকে আইনা দিব। সময় লাগবে মাত্র 20 মিনিট। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয় 20 মিনিটে হবে না, 20 সেকেন্ডের ভিতরে আনতে হবে। কে পারবা? দাঁড়াও। জিনারা কত হইলে আর পারতাম না। একটা 7 তলা বিল্ডিং, ফাইলিং করা বিল্ডিং, নিচে তো উগরা এলো এম, এটাও 20 মিনিট আমাদের রইতো না, তো এর কমে আর হাঁটতাম না। সুলাইমান কত না পারলে না হর, লোকের কি অভাব আছে? দেহি না কেটা পারে, জিনারা পারতো না, ইনসান কেমনে পারবো? সুলাইমান কো ইনসান এবার আসো, তোমরা লাশ চিকিৎসা। সুলাইমান আলাইহিস সালামের কিনার দিয়ে বইসা রইছে সুলাইমানের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বরখিয়া। যেরকম আল্লাহু আকবার। হযরতে আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, বাম পাশে বইসে রইছে। সে দাঁড়ায় কয়, ভাই বাইরে আমি পারবো। কতক্ষণ লাগবে? টাইম লাগতো না, চোখটার পাতাটা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। যেরকম আল্লাহু আকবার। চোখের ফাতাটা খালি বাড়ি মারবেন। সুলাইমান কো, তুই তো ডাহাই তো না, তুই মানুষ না ডাহাই, একটা হইলে তো হইবে। কেমনে কেমনে কইছস? চোখ বন্ধ করেন। সুলাইমান কো, করছি। খুলেন। খুলছি। ওই দেখেন সিংহাসন। যেরকম আল্লাহু আকবার।
رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله এই জন্য দোস্ত উলামায়ে কেরাম এত পাওয়ারফুল আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করছে এরপরে খুলছে খুইলে দেখে চোখের পলকে সিংহাসন হাজির হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম কাছে ভাই একটু আমার আইবে তুই কোন মন্ত্রটা দিয়ে আনছো কয় ইসমিহিল আজম আল্লাহর ইসমে আজমটা খালি ফটতে দেরি হইছে আর সিংহাসনটা এনে ইডা মারে ফালতে দেরি করছি না জোরে কোন আল্লাহু আকবার কত শিখা কয়টা পরে এটা পরে কে বলতেছে আসিফ ইবনে বারখিয়া দোস্ত এদেরকে বলে আলেম এই আলেমদেরকে এমন নির্যাতন এমন টর্চার করেছো দোস্তরে বিএনপি মামলা খাইছে রাজনৈতিক কারণে খাইতেই পারে রাজনীতি করে এরা নিজেরাও স্বীকার করে রাজনীতি করে মামলা খাইতেই পারে উলামায়ে কেরাম রাজনৈতিক কারণে মামলা খায় নাই প্রত্যেকটা মামলা প্রতিহিংসার কারণে স্টেজে বইসা সত্য কথা কেন বলে এই জন্য মামলা দিয়া 3 বছর 4 বছর জেলে রাখছ খোদায় ছাড় দেয় ছেড়ে দেয় না কথা ঠিক কিনা রমজানের দিনে সেহরি খাইতে দেয় নাই রোজার দিনে ইফতার খাইতে দেয় নাই যারা হাঁটুর উপরে কাপড় উঠায় নাই এদের অন্ডকোষের মধ্যে কারেন্ট দিয়ে শর্ট দিছে কথা ঠিক কিনা দুঃখ কাকে বলি বাথরুমে 3 মাস 4 মাস ওই দিন নুরানি আমার বাড়িতে মাহফিলে দাওয়াত দিয়েছে নুর হোসেন নুরানি সে বলতেছে 3 মাস খালি বাথরুমে খাড়া করে রাখছে বিছনার সাথে দেখা নাই বাথরুমে টাট্টিতে টয়লেটে নবীর ওয়ারিস দাঁড় করে রাখছো আর আজকে তুমি বাংলাদেশে জায়গা খুঁজো দেরি আছে জায়গা কথা কোন ঠিক কিনা বাইরে কিছুদিন থাকো কথা কোন ঠিক কিনা ও মুসলমান উলামায়ে কেরাম দুনিয়াতেও সম্পদ দুনিয়ার জন্য নিয়ামত কথা কোন ঠিক কিনা পরকালের জন্য নিয়ামত এদের দোয়া বিতায় যায় না রে বাজান বিতায় যায় না যেটা দোয়া করবে এটাই কবুল হয়ে যাবে বালিয়ার হুজুরে এই এতে সোমগঞ্জের মোড়ের মধ্যে তিনি জামে এমদাদে কিশোরগঞ্জ থেকে বয়ান করে আসে সোমগঞ্জের মোড়ের মধ্যে আটকে আছে বলা মানে রাত 2টা বাজে আটকায় দস্তাদস্তি শুরু হয়েছে হুজুরের মোবাইল চায় টেহা চায় হুজুরে খাদেমে কয় সিনসদ কাটা এ বেটা এটা শাইখে বালিয়ার হুজুর গিয়াসুদ্দিন সাহেব হেড হইব না হেড হইব না বাল্যা টাল্লে আমরা চিনি না আমরা হাত দিয়ে লাগে খার হয়েছে দেলা হয় হেরার দস্তাদস্তি শুনে হুজুর ঘুমায় আছেন হুজুরকে আপনারা কেলা হ্যাঁ আপনারা কেলা গো হুজুর আমরা এলাকার সন্তান কি লেগে কার হইছ মোবাইলটা দেহ না টেহাটি দেন হুজুরে কয় মোবাইল তো আমার দরকার মানুষ আমার সাথে ফোন করে এটা তো তোমরা কথা কি আমরা আরো বেশি দরকার দেলা হয় টেহাটিতে আমি সকালে এতিম বাচ্চারা বাজার করবাম এডি আমার মাদ্রাসার থেকে হাতিয়া দিছে সবার 6000 টাকা আসিন এডি কয় এডি আমরা বেশি দরকার দেলা হয় আমরা বড় এতিম দেলা হয় হুজুরে করতে হইলে তোমরা বেশি দরকার রাইতে দরকার কহ তাহলে এখন দিয়ে গেলাম কাল সকালে একটু বালিয়া কষ্ট করে আসে মোবাইল দিয়ে টেহাটি দিয়া যাই হুজুরে কোন আল্লাহু আকবার মানে হেরা কহে ডেব না হেরা মনে হচ্ছে খালি নিতা আনলে আর কি আর আমরা লেঙ্গুর ভাইব কেউ নিতা আনলে হয়েছে খালি হেড হইব না হুজুর কাচ্চাতে গেলাম আল্লাহর লেগেছে বালিয়ায় যায় 2 রাকাত নামাজ পড়ে কো আল্লাহ সারাদিন আমার মুরিদানরা আমার কাছে ফোন করে আমি যোগাযোগ করবো কি দিয়া মোবাইলটা নিয়ে গেছে 1100 মডেল একটা মোবাইল 1200 টাকা দাম এটা আর কি এই 6000 টাকা এতিমদের বাচ্চা ফুলফুর আম্মা কান্দা পাঠাইতাম সকালে কাঁচা বাজার করার জন্য টাকাটা নিয়ে গেছে এতিম বাচ্চাটি উপাস থাকবে আমি একটু ঘুমাইছি বাবুশ্রীরে কইছি দোয়া কর বাবুশ্রী কর আন্দার চাউল ডাইল না কর দোয়া কর আমার একটু ঘুমাইতে রাতটা বড় ঘুমা আমার ডাকিস না 10টা পরে ডাকিস দেখি আল্লাহ ব্যবস্থা করে কিনা 7টার ভিতরে মুরব্বী সবাই আইসে গেছে হুজুর কই 7টা বাজে তারা সবাই আইছে আয় গো হুজুর কই শৈলা মচ্ছের মতো চলতাছে বাড়া মরিচ লাগাইয়া দিছে এখন আল্লাহু আকবার
বাড়া মরিচ লাগায় দিছে, চলতেছে। আজরাইল মনে তাহা দেয়া সারিয়া দে, তাহা দেয়া সারিয়া দে, এমন অবস্থা আরম্ভ হয়েছে। এখন হুজুরে যায় ডাক, হুজুর কয় আমি কইছি না 10টা আগে ডাইস না তোরা, কেলারে তোরা। হুজুর আমরা কি মরতাম? আমি 10টার আগে আমি ডাকতে না হচ্ছি না, 10টার কাজ বাঁচবা মনে হয়। উঠু উঠকোয়ান হুজুর কি তাহা হে যে নোটটি নিয়েছিলাম এই নোটটি ব্যক্তি আবার আন্যা টু হায়া কালেকশন করে যে আমনেরটে আপনারা দিলাম, মোবাইলে দিলাম, মরিয়া যাইতেছি জল নিচ্ছুটে টুহানি হরা দেওয়ান। হুজুরে আর করবাই তা আর করবা? আচ্ছা 1 চিল্লা দিবা কেলা কেলা বে হুজুরে 1 চিল্লা না 3 চিল্লা দেব, একটু বাঁচতে দে হয় নাহলে মরে যায় আঙ্গা। তোর 3 দাঁড়ি রাখবা তোমরা রাখবাম, আর এটা কাম করতাম না তো চিন্তায় মিন্তায় এটা জীবনও করতাম না হুজুর। কত হলে যাও যাও। পরে হুজুরে কয় এক বদনা ফানি লইছে, কয়টা বালতির ডাল ডালছে, ব্যক্তি গোসল কর, সবটি মিলে গোসল করছে, জলনি কমছে, হুজুর কমতেছে, আস্তে আস্তে কমে যাবে, যাও আর এরকম করো না। হুজুরে কোন আল্লাহ কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। যুরকুন মারহাবা। এই জন্য বলতেছিলাম দোস্ত উলামায়ে কেরাম, বড় দন বড় রতন, ফেট বিষ হুজুরের কাছে যাও, বিয়া পড়া হুজুরকে ডাকো, তৌবা করা হুজুরকে ডাকো, তালাক দিয়েছি হুজুরের কাছে যাও, কতমের সফর হুজুরের কাছে যাও, একটা তাবিজ জিনে ধরছে হুজুরের কাছে যাও, জানাজা পড়ব হুজুরের কাছে যাও, জুমা পড়বাম হুজুরের কাছে যাও, ঈদের নামাজ পড়বাম হুজুরের পিছনে দাঁড়াও, ওয়াজ শুনবাম হুজুরের কাছে শুনম, তাফসির শুনবাম হুজুরের কাছে শুনম, পরকালে সুপারিশ হুজুরের কাছে যাও, বিপদে সবসময় হুজুরের কাছে বাজান। এদের কেউ বুঝি রিমান্ড দেয়, এদের কেউ বুঝি জেল দেয়, এটি কপাল পোড়া ছাড়া এই কাম কেউ করে না। কতক্ষণ ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আফগানিস্তানের বাদশাহ ছিলেন। কি ছিলেন? আফগানিস্তানের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী, যিনি ভারতে 17 বার আক্রমণ করছেন। আপনারা পড়ছেন স্কুল বইয়ে, স্কুল কলেজের বইয়ের মধ্যে আছে 17 বার হিন্দু রাজাদের বিরুদ্ধে অ্যাটাক করছেন। 17 বার পরাজিত হওয়ার প্লেয়ার নয় সুলতান মাহমুদ, বিজয়ী একজন নেতা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি একদিন খান্দাহার থেকে কাবুলে যাচ্ছিলাম। খান্দাহার মানে চিটাং থেকে ঢাকা আসছিলাম। খান্দাহার একটা বিভাগীয় শহর, কাবুল হলো রাজধানী শহর, আফগানিস্তানের দেশের নাম। তিনি বলেন খান্দাহার থেকে একটা রাষ্ট্রীয় কাজ সেরে মন্ত্রী পরিষদ নিয়ে আমি কাবুলে ঢুকছিলাম। কাবুল আসতে আসতে রাত বাজছে 2টা। কটা বাজছে? কাবুলে যখন রাত্রে 2টা বাজে কাবুলে ঢুকি, যেই মাত্র কাবুল শহরে ঢুকবো, সুলতান মাহমুদ গজনবী ওই বছরে ব্যাটারির মাধ্যমে কাবুল শহরের মধ্যে কিছু পৌরসভার লাইট লাগাইছে। কি লাগাইছে? পৌরসভা যে লাইট লাগায় না, ওই কাবুলের মধ্যে ব্যাটারির সাহায্যে কয়েকটা লাইট লাগাইছে। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি গোড়া দিয়া মন্ত্রী পরিষদের বহর নেয়া যখন শহরে ঢুকি, বাসভবনের আগে দেখি এক ছেলে এই সরকারি পৌর লাইটের নিচে বৈশাখ কোরআন শরীফ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন ফুস মাসে শীত, কুয়াশা, পাহাড়ি এলাকা, কাবুল তো পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার মধ্যে থরথর করে কাঁপতাছে, শীতের কোনো সুইটার মুইটারও নাই গায়ে, আল্লাহর কোরআন পড়তাছে। তখন সুলতান মাহমুদ ঘোড়ার থেকে, তখন তো ঘোড়া দিয়ে চলতো রাজারা, ঘোড়ার থেকে লাফ দিয়ে নামছে, নাইমে ছেলেটারে ফাঁজা মারে বুকের সাথে ধরছে। আল্লাহু আকবার। ধরে কি নাম তোর বাবা? কি নাম তোর? আমার নাম আব্দুর রহমান। এখানে কি করস? আল্লাহর কোরআন পড়ি। দেখেন না, এখানে পড়বি কেন? হুজুর ওই যে দেখা যায় মাদ্রাসায় পড়ি আমি, আমি এতিম সন্তান, আমার বাবা নাই, আমি এতিম, আমার মা নাই। স্বপ্ন ছিল বাবা মার আমার কোরআনের হাফেজ বানাইব, এই জন্য এই এতিমখানায় পড়ি গো। হারিকেন কিনার পয়সা আমার বাবার নাই। আমি সাথী বাইরদের হারিকেনে পড়ি 10টা পর্যন্ত। 10টার পরে সাথী বাইরে ঘুমায় পড়ে, তাদের হারিকেন নিবায় ফেলায়। তাদের হারিকেন নিবায় ফেলাইলে আমি আর পড়তে পারি না, আমার মেধা কম। ওরা 10টার মধ্যে ফিসটা একটা মুখস্থ করে আমুকটা 7 চবক শিখা ঘুমায় পড়ে। আমার তো মেধা কম, আমি শিখতে পারি না। আমার 12টা 1টা পর্যন্ত পড়তে হয়, কিন্তু আলো নাই, বাতি নাই, হারিকেন নাই, কি করি? এই জন্য মাদ্রাসার জানালা দিয়ে ওই লাইটটা দেখা যায়। আমি ডেলি আইসে পৌরসভার লাইটের নিচে বসে পড়ি। জোরে কোন আল্লাহু আকবার। এখানে আইসে আমি পড়ি, প্রতিদিন পড়ি। ডাক দেয়া কয়, বাবা তোর কি হারিকেন কেনার পয়সা নাই? আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম, আমি সিউরা।
হারিকেনকে কিনে দিবে। সারা জীবনের বড় স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক যদি হতে পারতাম। আবার চিন্তা করে হারিকেন না কষ্ট করে কিনলাম, কিন্তু মাসে মাসে তেলের পয়সা কে দিবে? হারিকেন কিনাও হয় না। মানুষের ছাত্র ভাইদের হারিকেনে ভরি, ওরা ঘুমায় পরে ওদের হারিকেন নিভায় ফেলেন। একটু পরে তোমাকে আমি আবার দিয়ে যাব, কথা দিলাম, তুমি চলো বাবা। ঠিক আছে। ওই দিনও আঙ্কেল বলল যায় নাই, আজকে যাবো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডাকছে, ছেলেটা উজিরের গোড়া, মন্ত্রীর গোড়ার ফিটে ওইটা সুলতান মাহমুদের দরবারে গেছে। ছেলেটাকে রিসিভ করার জন্য নিজেই দরজায় আসছে। আইসা বাদশার যে গদি আছে, প্রেসিডেন্টের গদির মধ্যে নিয়ে ছেলেটাকে বসাইছে। ডাক দেখো, আজকের থেকে এই দেশের বাদশা তুমি। যেরকম আল্লাহু আকবার। আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশা, তোমাকে বাদশার সিংহাসনে বসাইলাম। ছেলেটা কাঁপতাছে, হুজুর আমি কেমনে বাদশা, আমি কোরআনের হাফেজ। কয় তোমাকে বললাম বাবা, এবার তুমি এখানে বইসা বলো হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা লাগে। কেরাসিন লাগে মাসে কয় টাকা? কয় 5 টাকা। তোমার শীতের পোশাক জ্যাকেট কিনলে কয় টাকা লাগে? কয় 2 টাকা। সবটি হিসাব করে, তেল সাবান কয় টাকা? 1 টাকা। সব হিসাব করে 1 বছরে কত টাকা আসে এটারে হিসাব করে সুলতান মাহমুদ গজনবী 1 বছরের টাকাগুলো ক্ষতির ভিতরে ঢুকাইছে। ক্ষতি, আগের দিনে যে কাপড় দিয়ে ক্ষতি বানাইতো মনে আসেনি? এই ক্ষতির ভিতরে টাকাটি ঢুকাইছে। ঢুকাইয়া ছেলেটার কোমরের মধ্যে ক্ষতিটা বান্ধা দিছে। কয় যাও বাবা যাও, এখন আবার ঘোড়ায় উঠো, তোমাকে যেখান থেকে আনছিল সেখানে তোমাকে আবার পৌঁছায় দেবে। আর যদি মনে করো মাদ্রাসায়, তাহলে মাদ্রাসায় পৌঁছায় দিবে। 1 বছরের টাকা এখানে দিছি, হারিকেন কিনবা, কাঁথা কিনবা, কম্বল কিনবা, সুইটার কিনবা, জ্যাকেট কিনবা, কেরোসিন কিনবা, কোরআন কিতাব কিনবা, নাস্তা পানি করবা, সব খরচ তোমাকে দিলাম। টাকা ফুরিয়ে গেলে তুমি আবার আসবা, আবার তোমাকে 1 বছরের খরচ দিব। যতদিন আল্লাহর কোরআনের হাফেজ না হইবা, এতদিন তোমার খরচ বহন করা এটা আমার প্রেসিডেন্টের ব্যক্তিগত পার্সোনাল ফান্ড থেকে বহন করবো। আল্লাহু আকবার। এই বলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ছেলেটাকে গোড়ার ফিটের উপরে আস্তে করে উঠাইয়া দিছে। বাবা তুমি ভয় পাইও না, উজিরে বলছে তুই মজবুত করে দৌড়, ছেলেটা যেন না পড়ে। জীবনে তো গরিবের সন্তান গোড়ায় উঠে অভ্যাস নাই। গোড়া মানি বর্তমান জামানার ফ্রাডু গাড়ি, কথা কোন ঠিক কিনা? এটি দিয়ে আগের দিনের রাজা বাদশারা চলতো, শাহী গোড়া। ছেলেটা গোড়ার ফিটে উঠছে, কাঁদতেছে, আঙ্কেল আমার আপনি এত উপকার করলেন, আমি তো আপনার কোনো উপকার করতে পারবো না, আমার সমক্ষমতা নাই। সুলতান মাহমুদ নিজেও কান্দে। আঙ্কেল আপনি কেন কান্দেন? কবাজান 2টা আশা নিয়ে 12টা বছর পর্যন্ত কাঁদতেছি, আল্লাহ একটা আশা আমার পূরণ করে না। কয়টা আশা? 2টা আশা নিয়ে 12 বছর পর্যন্ত কান্দি, একটা আশা আল্লাহ পূরণ করে না। তুমি দোয়া কইরো আল্লাহ যেন আমার দুটোটা আশা পূরণ করে। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো বাজান, আমি কাঁদতেছি, আমার জীবনে 2টা আশা। কয়টা আশা? 12 বছর পর্যন্ত 2টা আশা নিয়ে কান্দি, একটা আশা আল্লাহ পূরণ করে না। তুমি দোয়া করো আল্লাহ যেন দুটোটা আশা পূরণ করে। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল কি আশা আপনার? খুব শূন্য লাভ নেই, তুমি দোয়া করে কন আঙ্কেল, একটু কন কি আশা? সুলতান মাহমুদ ডাক দেখো, সন্তান আমার মনের 1 নম্বর আশা নবীরে স্বপ্ন দেখতাম, এটা আমার দিলের বড় আশা। আল্লাহ নবীরে যদি একবার স্বপ্ন দেখতে পারতাম, নবী কয় যে ব্যক্তি আমার স্বপ্ন দেখে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। আমি যদি নবীর জীবনে স্বপ্ন দেখতে পাইতাম তাহলে রাজত্ব লেখা দিতাম। কিন্তু কত চেষ্টা করি, 12 বছর পর্যন্ত নফল নামাজ পড়ে ঘুমাই, দান খয়রাত করে ঘুমাই, তাহাজ্জুদ পড়ে ঘুমাই, দুরূদ শরীফ পড়ে ঘুমাই, কিন্তু নবীরে দেখার ভাগ্য আমার হয় না। তুমি দোয়া করো আল্লাহ যেন নবীরে দেখার ভাগ্য দেয়। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো। আর কি আশা? আরেকটা আশা হলো ভালো মানুষ দেশে পাই না, ভালো মানুষ পাই না। আমগো দেশে কিছু মানুষ আছে কয় ভালো মানুষ এই দেশে নাই। হুজুরা হুজুরা তো আরো খারাপ, এত সুন্দর করে কয় হুজুররা আরো খারাপ। কি খারাপ? কাপড়ের দাম বাড়ায় দিছে। তাহলে কাপড়ের দাম হুজুর বাড়াইছে, কাঁচা মরিচের দাম কে বাড়াইছে? কাপড়ের দাম হুজুরে বাড়াইছে। তাহলে পেঁয়াজের দাম কে বাড়াইছে? 60 ডিজেলের দাম কে বাড়াইছে? হুজুরে তো গৃহস্থী করে না। সমস্ত সিন্ডিকেট করে মুসারের দলেরা, আর দুশের বাকি বানায় উলামায়ে কেরামরে। কথা কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ কো বাজান 12 বছর পর্যন্ত ভালো মানুষ দেখি না। ছেলেটা কাঁদতেছে, আঙ্কেল আমি ছোট মানুষ, একটা কথা বলবো, এই কথাটা আপনি উড্ডু করেন, আপনি ভালো মানুষ দেখেন না মানে?
আমার চোখে পড়ে না। আচ্ছা ঠিক আছে, চোখে পড়লে তো ভালো মানুষকে সম্মান করবেন, তো কর্ম ঠিক আছে আঙ্কেল গেলাম। এই বলে ছেলেটা ঘোড়ার উপরে উইটে রওনা করছে। সুলতান মাহমুদ যায় ঘুমায় পড়ছে, গভীর রাত্রে ছেলেটাকে বিদায় দিছে। সুলতান মাহমুদ যায় ঘুমাইছে, চোখটি লাগছে। ছেলেটাও যায় মাদ্রাসায় পৌঁছাইছে, ঘোড়াটা বিদায় দিছে, মন্ত্রী বিদায় দিছে। বিদায় দিয়া কমরের ক্ষতিটা খুইলে এক জায়গায় রাইখা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায়, আল্লাহ গো, আমার জীবনের বড় স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক যদি হতে পারি। আমার আঙ্কেল হারিকেন কেনার টাকা দিছে, জীবনে একটা সুইটার কেনার পয়সা ছিল না, আমার বাবা নাই মা নাই, আঙ্কেল আমারে সুইটার জ্যাকেট কেনার পয়সা দিছে, আমি এখন রাজা, আমি এখন বাদশা। ইয়া আল্লাহ, আমার আঙ্কেল আমার মনের আশা পূরণ করছে। আল্লাহ তুমি আমার আঙ্কেলের জীবনের 12 বছরের 2টা আশা পূরণ করে দাও। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তয়েব সাহেব রহমতুল্লাহ, যেইতেই মানুষের ঘটনা লেখে নাই, দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন, তিনি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে ঘটনা লেখছে। তিনি লিখতেছেন, তিনি বলতেছেন ছেলেটা যখন দোয়া শুরু করছে, সুলতান মাহমুদ নাকটাকে ঘুমাইতেছে, হঠাৎ করে ঘুমের ঘরে দেখে রহমতুল্লিল আলামিন তার সামনে হাজির। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদের সামনে নবীজি হাজির। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লিল আলামিনের দিকে বাগ বাগ হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে নবীর সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য। কেন গো আপনি এতদিন আমার দেখা দিলেন না, আজকে কি মনে করে আপনি দেখা দিলেন বলেন? নবী মুস্কি মুস্কি হাসে, কোনো উত্তর দেয় না। কথা কইস না, কেন কথা কমু না, 12 বছর পর্যন্ত কেন দেখা দিলেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? নবী কোনো প্রশ্নের উত্তর দেয় না। এবার সুলতান মাহমুদ কয়, যদি উত্তর না দেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। নবী কয়, আর কি প্রশ্ন? আমার জীবনের আরেকটা আশা ছিল, ভালো মানুষ পাইলাম না, যদি ভালো মানুষের সন্ধান পাইতাম জুতা টানতাম সারা জীবন, জুতাটি ধুয়ে দিতাম, খামদুলে ঘুরতাম সারা জীবন। নবী ডাক দেখো, সুলতান মাহমুদ নিজেকে অনেক পণ্ডিত মনে করো, আফগানিস্তানের বাদশা বড় গর্ব করো, আসলে তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। এ পণ্ডিত, তুই কি জানোস না ভালো মানুষ কারে কয়? আমি তো দেখি না, আমার চোখে পড়ে না। আল্লাহ নবী ডাক দেখো, জানোস না তোর মতো ফাসেক 12 বছর পর্যন্ত কান্দোস আমাকে দেখার জন্য। আল্লাহ আমারে কোনো দিন কয় নাই দেখা দাও, কিন্তু যখন ভালো মানুষ কোরআনের পাখিতে হাতটা বাড়াইছে দেখা দেওয়ার জন্য, আল্লাহ সাথে সাথে কয়, নবীরে একটু দেখা দিয়া দে, একটু দেখা দিয়া দে, তোর ওয়ারিস এতিম সন্তানটা হাতটা বাড়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। তুই ভালো মানুষ দেখোস না, ভালো মানুষে দোয়া করছে বলেই তো তুই আমি নবীরে দেখলি। তুই কি ভালো মানুষ দেখোস না? এ সুলতান মাহমুদ, আমি তো নবী বইলেই আইছি দুনিয়াতে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মতে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে শেখায়। আল্লাহু আকবার। ভালো মানুষ কারে কো? আমি নিজেই তো বইলে আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভালো মানুষ ওরা যারা নিজেরা কোরআন পড়ে অন্যকে পড়ায়, এর চেয়ে ভালো মানুষ কেউ না। এই কোরআনওয়ালা তোমার জন্য দোয়া করছে, এই জন্য আমি নবী মদিনায় টিকতে পারি নাই, দেখা দিয়ে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكفر مرحبا। এই ঘটনা যেদিন খুতবাতে হাকিমুল ইসলামে দেখছি, আজ থেকে 21 বছর আগে, কয় বছর আগে এই ঘটনা যেদিন এই কিতাবে পড়ছি, এর পরের থেকেই আমার মাত্র 2400 টাকা বেতন ছিল মাদ্রাসায় যেখানে আমি পড়াই। ওই সময় বেতন ছিল, আর 21 বছর আগে আমাকে মাদ্রাসার থেকে খাবার দিত, খাবারটার কারণে বেতন কেটে নিত। আল্লাহু আকবার।
তখন নিয়ত করলাম আর তো আমার খাওয়ানো সম্ভব না, আমার খাবারটা আমি বলছি আমাকে দিতে হবে না, আমি একটা এতিম গরিব বাচ্চারা খাওয়াইতাম। ই খায় আলেম হয়ে হাফেজ হয়ে চলে গেলে আর একটা নতুন ধরতাম। এইভাবে আইজও পর্যন্ত আমি আর বোর্ডিংয়ের খাবার খাই না। আমার খাবারটা এটা বেতনের পরিবর্তে খাবার। এখন তো আর বেতন 2400 না, এখন বেতন 24,000, কারণ 27 বছর ধরে পড়াই, বছরে 1000 করে বাড়লেও তো 24,000, বেতন এখন 24, 25 না 26,000, কত বেতন আমি নিজেও জানি না। বেতন নেইও না, নেইটাই মাঝে মধ্যে নেই, নালে নেই না। তো এই পর্যন্ত চালু আছে যে আমার খাবারটা এতিমরে খাওয়াই। 6 মাস পর্যন্ত প্রথম ছেলেটাকে যখন আমি খাওয়াইলাম, শাহ আলম করে ছেলেটাকে একটানা খাওয়াইছি, কয় বছর, 8-10 বছর মনে হয় খাওয়াইছি। 6 মাস খাওয়ানোর পরেই একদিন আমি দেখি আমি এক পাহাড়ের কাছে, কোথায়, এক পাহাড়ের কিনারে, পাহাড়ের ঢালের মধ্যে লাল মাটি, লাল মাটির মধ্যে কেটা যেন গম ক্ষেত করছে, গম ক্ষেত আছে না, গম ক্ষেত, গমগুলো ফাঁকিয়া উলদে হইয়া বাতাসে গমটি আইলে আইলে পড়ছে। ক্ষেতের মধ্যে ধান আইলে পড়ে না, গম আইলে পড়ে না, গমগুলো হাইলে পড়ছে। আমি যেন কি কারণে গম খেতে গেলাম, যায় দেখি মানুষ দল বান্ধা বসে রয়েছে। আমি বললাম এনো উৎসুক জনতা, এত মানুষের বীর কারণটা কি? এখানে নবী আইছে। পরে যায় দিকে সাইরোহান দে সাহাবায়ে কেরাম বসা, মাসকানে রহমতুল্লিল আলামিন বসা। আল্লাহ দেখার তৌফিক দান করছে। ধরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই থেকে আজও পর্যন্ত 27 বছর বোর্ডিংয়ের খাবার খাই না। আমার খাবার বেতন কাটে, এখন কাটে 2500। এই খাবার কাকে দিয়ে দেই? এতিম বাচ্চাকে দিয়া দেই। একটা পড়ে যায় আর একটা আমার বাচ্চারাও খাওয়াই না, আমিও খাই না, অন্য গরিব বাচ্চাকে খাওয়াই। আল্লাহ তো দেখাইছে বাজান। এই জন্য এই ঘটনা লেখে কারি তৈয়ব সাহেব লেখছেন, যারা এতিমদেরকে খাবার দিবে, এতিমের জন্য সহযোগী হবে, নিয়ত যদি থাকে আনা সৈয়দুল উতামা, নবী বলছেন আমি এতিমদের সর্দার, আনা সৈয়দুল উতামা, এতিমের বহু বচন উতামা। রসুল বলছেন আমি এতিমের সর্দার। নবীর এতিম সর্দার হিসাবে এতিমদের মাথা হাত বোলাইলে নবী কয় এই হাতটা আমার মাথায় চলে আসে। যেরকম আল্লাহু আকবার। এতিমের বুকে হাত দিলে এই হাতটা আমার বুকে চলে আসে। এতিমের সাথে চোখ রাঙ্গাইলে রাঙ্গানো আমি নবীর হাতে চলে আসে। এতিম আলেমে জেলে গেলে এই জেলের দড়ি আমি নবীর গলায় চলে আসে। যেরকম আল্লাহু আকবার।